নমস্কার, আমি আজকে একটি গ্রন্থ পড়া সমাপ্ত করেছি। গ্রন্থটির নাম হলো সমকালীন বিশ্ব রাজনীতি। লিখেছেন শ্রদ্ধেয় জনাব আনসার খান। এই গ্রন্থটি পড়ে আমি কি শিখতে পেরেছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। বিশ্ব রাজনীতিতে সবসময় পরিবর্তনশীল ঘটনা প্রবাহ বিদ্যমান। লেখক এইসব বিষয়ের উপর গভীরভাবে আলোকপাত করেছেন। তার বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের সামনে বিভিন্ন যুক্তি ও সমাধান তুলে ধরেছেন। আমেরিকার সাম্রাজ্যবাদী ক্ষমতার অবসান কি অনিবার্য? এই প্রবন্ধে তিনি আমেরিকার রাজনীতি ও অর্থনৈতিক পরিবেশের মানুষ, নিরাপত্তা এবং জীবন ব্যবস্থার সার্বিক দিক আলোচনা করেছেন। বর্তমানে বিশ্ব নেতৃত্বে প্রতিযোগিতায় চীন হচ্ছে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। চীন অর্থনৈতিক ও নতুন বিশ্ব ব্যবস্থা প্রবন্ধে তিনি চীন কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করে যাচ্ছে তার বিশদ আলোচনা করেছেন। এছাড়া তিনি দক্ষিণ চীন সাগর কেন এত গুরুত্বপূর্ণ, চীন আমেরিকার বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতা, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, চীন ও ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন আমেরিকার রাজনীতি ইত্যাদি প্রবন্ধে এই দুই দেশের বিশ্ব নেতৃত্বের স্থান দখলের প্রতিযোগিতায় সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এই গ্রন্থটিতে। লেখক মধ্যপ্রাচ্যের দেশসমূহের বিভিন্ন ইস্যু নিয়ে তার গ্রন্থে আলোচনা করেছেন। বিশ্বের অন্যতম পেট্রো-ডলারের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে লেখক তার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। তার আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্য ও আরব রাষ্ট্রগুলো ভবিষ্যতে বিশ্ব ব্যবস্থা, ইসলাম ওয়ার্ল্ড, মধ্যপ্রাচ্য পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, গাজা সংকট, সোমালিয়া আল শাবাব গোষ্ঠীর উত্থান ও বিকাশ, আফগানিস্তানের দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং ইরানের সঙ্গে আমেরিকার বৈরী রাজনৈতিক ইত্যাদি বিষয় আলোকপাত করেছেন এই গ্রন্থটিতে। দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখক তার গ্রন্থে বেশ মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেছেন। লেখকের লেখনশৈলী তীক্ষ্ণ, ভাষা প্রাঞ্জল, তত্ত্ব উপাত্তের দিক থেকে গ্রন্থটি যথেষ্ট সমৃদ্ধ। আমি এই গ্রন্থটি পড়ে বিশ্ব রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি, যা আমার আগে ছিল না। বিশেষত এখানে আমি সৌদি আরব এবং ইরানের স্নায়ুযুদ্ধের সম্পর্কে আমি জেনেছি, সিঙ্গাপুরের সম্পর্কে আমি জেনেছি, মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার, গাজার কিভাবে ধ্বংসলীলা চলতেছে এবং আফগানিস্তানের যুদ্ধ ও সন্ত্রাস কবলিত জনপদের সম্পর্কে এখানে তিনি যথেষ্ট যুক্তি ও তত্ত্ব উপস্থাপন করেছেন। আমি ভারতের একটি জায়গা শুধু নামই শুনে এসেছি এতদিন ধরে, যার সম্পর্কে আমার এত জ্ঞান ছিল না, কিন্তু এই বইটি পড়ার মাধ্যমে আমি জানতে পেরেছি জায়গাটি হলো কাশ্মীর। তো কাশ্মীরের কি সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে লেখক এখানে তুলে ধরেছেন। পাকিস্তান ভারত সীমান্তের সংকটের একটি জায়গা আছে, সেই জায়গাটা সম্পর্কে আমার আগে তেমন ধারণাই ছিল না। জায়গাটি হলো সিয়াচেন। তো সিয়াচেন জায়গাটিতে পাকিস্তান ও ভারতের উভয় সৈন্যরা সেখানে বিদ্যমান রয়েছে। এছাড়া আমি এটা থেকে জেনেছি যে বলকান অঞ্চলের দেশসমূহের মধ্যে কিভাবে তারা বিশ্ব ব্যবস্থার মধ্যে জড়িয়ে আছে সেই সম্পর্কেও আমি পেয়েছি। সুতরাং
এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটি পড়ার মাধ্যমে আমি বিশ্ব রাজনীতি সম্পর্কে আমি জেনেছি, আপনারাও জানতে পারবেন। বইটি সংগ্রহ করায় বইটি পড়ুন, আপনারা জানতে পারবেন। আমি বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি।